আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সোয়াস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। বিশেষ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন বা করবেন, তারা অবশ্যই জানেন বাংলা ভাষা এবং সাহিত্য অংশটা কতটা গুরুত্বপূর্ণ। সেই বাংলা সাহিত্যের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দখল। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের উপর দু একটা প্রশ্ন বরাবরই চলে আসে। এজন্য আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আমরা পড়াশোনা করব এবং পড়াশোনা শেষে আমরা কিছু কোশ্চেনের উত্তর দেব, যার মাধ্যমে প্রশ্ন ও উত্তরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে জানব। চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং শৈশব থাকছে আজকের এই পর্বে। তারপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আরও কতগুলো সিরিজ ভিডিও বানাবো। সবগুলো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে শুরু করছি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 সালের 7ই মে বাংলা 25শে বৈশাখ 1268 সাল রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা শারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ পিতামাতার চতুর্দশ সন্তান ছিলেন। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা বর্তমান বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। রবীন্দ্রনাথের মা মারা যান যখন রবীন্দ্রনাথ মাত্র 14 বছরের বালক। সেই সালটা ছিল 1875। রবীন্দ্রনাথ পরবর্তীতে বিভিন্ন স্কুলে পড়াশোনা করেন। যেসব স্কুলে রবীন্দ্রনাথ পড়েছেন, চলুন এবার দেখে আসা যাক রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন স্কুলে পড়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি হন, তারপরে নর্মাল স্কুলে ভর্তি হন। তার পরবর্তীতে তিনি বেঙ্গল একাডেমিতে পড়াশোনা করেন। সর্বশেষে সেন্ট ডেভিডস কলেজিয়েট স্কুলে পড়েন। তবে স্কুল জীবন রবীন্দ্রনাথের ভালো লাগেনি, তাই বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার পড়াশোনার ব্যবস্থা করা হয়। রবীন্দ্রনাথের পিতার দেশ ভ্রমণের খুব নেশা ছিল, তাই মা মারা যাওয়ার পর রবীন্দ্রনাথকে চাকর বাকরের সাথেই বড় হতে হয়েছে। রবীন্দ্রনাথ এরপরে তার পিতার সঙ্গে একবার দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা শান্তিনিকেতনে যান, সেখান থেকে পাঞ্জাবের অমৃতসরে যান এবং সর্বশেষে বকরোটায় চলে আসেন। বকরোটার বাংলোতে বসেই রবীন্দ্রনাথ তার পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। এরপর 1877 সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কতগুলো লেখা প্রকাশিত হয়। চলুন জেনে নিই সেই তথ্যগুলো। মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্যের সমালোচনা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর অনুকরণে রচনা করেন। এবং ভিখারি ও করুণা। ভিখারি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্প। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পই নয় শুধু, এটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পও এই ভিখারিনী। পরের বছর অর্থাৎ 1878 সালে রবীন্দ্রনাথের প্রকাশিত হয় কবি কাহিনী গ্রন্থটি, যা প্রথম মুদ্রিত গ্রন্থ এবং প্রথম কাব্যগ্রন্থ। 1882 সালে সন্ধ্যা সঙ্গীত নামক কাব্যগ্রন্থটি রচনা করেন এবং নিঝরের স্বপ্নভঙ্গের নাম আপনারা অবশ্যই শুনেছেন। নিঝরের স্বপ্নভঙ্গ নামক এই বিখ্যাত কবিতাটি সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। চলুন এবার আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে প্রশ্ন এবং উত্তরে কিছু তথ্য জানি। বলুন তো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত? হ্যাঁ, ঠিক বলেছেন, 1861 সালের 7ই মে। কিন্তু বাংলা সাল কত? 25শে বৈশাখ 1268। এবার বলুন, রবীন্দ্রনাথের পিতার নাম কি? হ্যাঁ, ঠিক বলেছেন, ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের মাতা, তার নাম কি? শারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ পিতামাতার কততম সন্তান ছিলেন? চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কোথায় বাস করতেন? খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে। রবীন্দ্রনাথের মা যখন মারা যান তখন রবীন্দ্রনাথের বয়স কত? মাত্র 14 বছর। সালটা ছিল কত বলুন দেখি? 1875। রবীন্দ্রনাথ বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছেন। নিচের কোন স্কুলে রবীন্দ্রনাথ পড়েছেন? হ্যাঁ বন্ধুরা, এর বেশ কয়েকটা উত্তর হতে পারে।
ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি অথবা সেন্ট জেভিয়ার কলেজিয়েট স্কুল। রবীন্দ্রনাথ তার পিতার সাথে দেশ ভ্রমণ করেছেন এবং সর্বশেষ তারা কোথায় যান, যেখানে রবীন্দ্রনাথ সংস্কৃত ব্যাকরণ শিখেন? মনে করুন তো, বক্রোটা। হ্যাঁ, ঠিক বলেছেন। ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী প্রকাশিত হয় কত সালে বলেন তো? 1877 সাল। রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোট গল্প তথা বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী। কবি কাহিনী প্রথম মুদ্রিত হয় কখন? 1878 সালে। এটার গুরুত্ব কি? বাংলা রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত গ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ। সর্বশেষ প্রশ্ন, বলুন দেখি সন্ধ্যা সংকেত কাব্যগ্রন্থটি কখন রচিত হয়? হ্যাঁ, ঠিক বলেছেন বন্ধুরা, 1882 সাল। হ্যাঁ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। রবীন্দ্রনাথকে নিয়ে আরও ভিডিও বানাবো আমরা। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমরা অনুপ্রাণিত হব, আরও বেশি বেশি ভিডিও বানাবো। এবং অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও বের হওয়ার সাথে সাথেই আপনারা খবরটা পেয়ে যান।